আজকে রেসিপি হচ্ছে রুই পোনার ঝোল। দেখাবো আপনাদেরকে রুই পোনাটা হালকা গ্রেভি টাইপের রান্না করে, যেটা খেতে অনেকটা টেস্টি এবং মজাদার। তার জন্য দেখতে পাচ্ছেন এখানে কিছুটা রুই পোনা নিয়ে নিয়েছি, সেটাতে লবণ এবং হলুদ দিয়েছি। এখন সেটা মাখিয়ে নেব। দেখতে পাচ্ছেন উলট পালট করে হলুদ আর লবণটা মাখিয়ে নিচ্ছি। এখন এটাকে তৈরি করার জন্য কড়াই বসিয়েছি চুলোতে। এখন এগুলোকে একে একে ফ্রাই করে নেব। এখন কড়াইটায় তেল দিয়ে দিব পরিমাণ মতো। এখন কড়াইতে তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটা ভালো করে গরম করতে হবে, ভালো হয়ে গরম না হলে মাছ ভেঙে যায়। এখন তেল গরম হয়ে গেছে, সেই তেলে এখন মাছগুলো আমি খুন্তির সাহায্যে এইভাবে একে একে দিয়ে দেব। এইভাবে খুন্তির সাহায্যে দিলে হাত পুড়ে যাওয়ার ভয় থাকে না। তাই আপনারা চাইলে এইভাবে খুন্তির সাহায্যে দিতে পারেন বা হাতের সাহায্যেও ছেড়ে দিতে পারেন। এভাবে প্রতিটা মাছ তেলে একে একে ছেড়ে এপিট ওপিট করে ভালো করে কড়া করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন এইভাবে হালকা করে দেখে নিতে হবে হয়েছে কিনা। এভাবে এখন এক পিঠ হয়ে গেছে, এখন উল্টে দিলাম। এইভাবে লাল করে দুই পিঠ ভালো করে ভেজে নেব। এখানে শুধু লবণ আর হলুদ দেওয়া আছে, বাকি মশলাগুলো মাছ কষানোর সময় দিয়ে দেব। লবণ এবং হলুদটা দিলে পারে মাছটা নষ্ট হয় না, প্লাস কালারটা খুব সুন্দর আসে। এখন মাছটা আমি একে একে উঠিয়ে নেব। দু পিঠ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একে একে উঠিয়ে নিলাম। এখন ওই তেলে আবার বাকি মাছগুলো ভেজে নেব। একই প্রসেসে মাছগুলো আবার সেই তেলেই দিয়ে সুন্দরভাবে ভেজে নেব। এভাবে হালকা নেড়ে চেড়ে ফ্রাই করে নিতে হবে, যেন সাইডের মাছগুলো ঠিকঠাকভাবে ফ্রাই হয়। নাহলে সাইডেরটায় যেহেতু তেল এখানে অতিরিক্ত ব্যবহার করছি না, সেক্ষেত্রে সাইডেরটা কাঁচা থেকে যেতে পারে। তাই একটু নেড়ে চেড়ে ফ্রাই করলে সব সাইডটাই ভালোভাবে হয়ে যায়। এভাবে একে একে সবগুলো মাছ ফ্রাই করে তুলে নিচ্ছি। এখন মাছের গ্রেভি করার জন্য সেই কড়াইতে আবার হালকা পরিমাণে তেল দিয়ে মশলাটা কষিয়ে নেব। এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচা লঙ্কা নিয়েছি এবং দুটো টমেটো কুচি নিয়েছি। এগুলোকে এখন ভালো করে কষিয়ে নেব এবং এখানে কিছু কিছু মশলা অ্যাড করে দেব। দেখতে পাচ্ছেন 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো এবং 1 চামচ জিরে পাউডার দিয়ে দিলাম। এখন মশলাটাকে ভালোভাবে এখানে কষাতে হবে। এখানে তেল কম ব্যবহার করলে হালকা জল ইউজ করতে পারেন, জল দিয়ে একটু কষিয়ে নিতে পারেন এবং মশলার পরিমাণ মতো লবণটা এখানে দিয়ে দিতে হবে। যেহেতু মাছেই লবণ এবং হলুদ দেওয়া আছে, তাই এখানে লবণ এবং হলুদটা সামান্য দিয়েছি মশলার জন্য। এখন মশলাটা কষানো কমপ্লিট এখানে এবং হালকা গ্রেভি করার জন্য প্রায় 1 গ্লাসের মতো জল দিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন এগুলো গ্রেভিটা গরম হয়ে গেছে। একে একে মাছগুলো সুন্দরভাবে ছেড়ে দেব। দেখতে পাচ্ছেন প্রতিটা মাছ একে একে এখানে দিয়ে দিচ্ছি।
এখন এইভাবে দিয়ে খুন্তির সাহায্যে হালকা করে এখানে গ্রেভিতে ডুবিয়ে দিতে হবে, যেন বেশি নাড়াচাড়া না করে ভালো ভেঙে না যায়, সেই দিকে খেয়াল রাখতে হবে। দেখতে পাচ্ছেন মাছগুলো আমার গ্রেভিতে ডুবে গেছে। এখন ঢাকনার সাহায্যে ঢেকে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আমাদের ফিশ কারি রেডি হয়ে যাবে। এবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব, ভালোভাবে ফোটা পর্যন্ত ঢাকা থাকবে। দেখতে পাচ্ছেন আমার গ্রেভিটা অনেকটা কমে এসছে, কষানো কষানো হয়ে গেছে, প্লাস ফুটে উঠেছে। এখন হালকাভাবে এইভাবে ঝাঁকিয়ে নামিয়ে নেব। এভাবেই নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের রুই পোনা মাছের ঝোল। এইভাবে আপনারা বাড়িতে গ্রেভি টাইপের হালকা গ্রেভি করে রুই পোনা রান্না করলে দেখবেন খুব টেস্টি হবে এবং খেতে দারুণ। এভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন। এটাই ছিল আজকের দেখানোর বিষয়।